এই ইঁদুর যখন আমাদের বাড়িতে ঢোকে পুরো বাড়ির জিনিসপত্র তছনছ করে কেটে ফেলে। আর এই ইঁদুরের হাত থেকে বাঁচার জন্য আমরা কেমিক্যালযুক্ত ওষুধ ব্যবহার করি, কিন্তু সেগুলো আমাদের শরীরের জন্য একদমই ভালো নয়, বিশাল ক্ষতিকারক। যদি বাড়িতে ছোট বাচ্চা থাকে বা বয়স্ক মানুষ থাকে তাহলে কেমিক্যালযুক্ত ওষুধ ব্যবহার করা একদমই উচিত নয়। তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ইঁদুর তাড়ানোর একদম ঘরোয়া পদ্ধতি, যেটা আপনারা যদি ইউজ করেন তাহলে 100% আপনাদের বাড়ি থেকে সব ইঁদুর পালিয়ে যাবে। তাহলে চলুন শুরু করা যাক। তো প্রথমে এখানে নিয়ে নেব একটা ছোট্ট বাটি, আর তার মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণে চা পাতা। আপনারা হয়তো ভাবছেন যে চা পাতা দিয়ে কি আবার ইঁদুর তাড়ানো যায়? চা পাতার মধ্যে একটা কড়া গন্ধ আছে, সেই গন্ধ কিন্তু ইঁদুরের কখনোই পছন্দ হয় না। তো তবে খালি চা পাতাতে কিন্তু ইঁদুর কখনোই বাড়ি ছেড়ে যাবে না, এর মধ্যে আরও কিছু জিনিস মেশাবো। তো প্রথমে এখানে দিয়ে দিলাম সামান্য একটু গরম জল, আর এইভাবে দিয়ে ভালো করে মিশিয়ে মোটামুটি 10 থেকে 15 মিনিট রেখে দেব। 10 থেকে 15 মিনিট পর দেখতেই পাচ্ছেন জলটা একদম সোপ করে নিয়েছে চা পাতা, মানে চা পাতাটা খুব ভালো মতন ফুলে গেছে। তো এইভাবে সামান্য একটু জল দিয়ে চা পাতাটাকে প্রথমে ফুলিয়ে নিতে হবে, তাতে চা পাতার যে গন্ধ সেটা খুব ভালো মতন কিন্তু বেরিয়ে আসবে। এবার এর মধ্যে আরও কিছু জিনিস মেশাবো। তো এখানে প্রথমেই দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু ডিটারজেন্ট পাউডার। তো খুব বেশি দিতে হবে না, সামান্য একটু দিয়ে দিলেই কিন্তু কাজ হয়ে যাবে। এবার এই ডিটারজেন্ট পাউডারটাকে চা পাতার সঙ্গে ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। আর এই ডিটারজেন্ট পাউডার ইঁদুর খেয়ে কিন্তু কখনোই সহ্য করতে পারবে না, সে বাড়ি ছেড়ে পালাতে কিন্তু বাধ্য হবে। তো এই দুটো জিনিস ভালো করে এইভাবে মিশিয়ে নেব। আর এই চা পাতা বা ডিটারজেন্ট পাউডার ইঁদুরের পেটে গেলে তার কখনোই কিন্তু সে সহ্য করতে পারবে না, সে এদিকে সেদিকে ছুট মারবে কিভাবে সেই জিনিসগুলোকে পেট থেকে বের করার জন্য। তো এবার দেখুন এখানে আরেকটা ছোট্ট প্লেট নিয়েছি, আর সেই প্লেটের মধ্যে আমি দিয়ে দেব যে কোনো একটা ট্যাবলেট। তো আপনাদের কাছে যে কোনো ট্যাবলেট যেগুলো এক্সপায়ার্ড হয়ে যায়, ডেট ফেল হয়ে যায়, সেই ট্যাবলেট এখানে নিয়ে নিতে পারেন। এমন নয় যে আমি যে ট্যাবলেটটি ব্যবহার করেছি সেটাই আপনাদেরকে নিতে হবে। আমি এখানে প্যারাসিটামল নিয়েছি, তো আপনাদের কাছে যে কোনো ট্যাবলেট থাকলে সেই ট্যাবলেট এখানে ইউজ করতে পারেন। ট্যাবলেটের মধ্যে দেখবেন একটা স্মেল আছে, যেটা ইঁদুর খেতে কখনোই কিন্তু পছন্দ করে না, সেই জন্য এখানে ট্যাবলেট নেওয়া, বা ইঁদুর খেয়ে কখনোই কিন্তু সহ্য করতে পারবে না। তার সাথে এখানে নিয়ে নিলাম কিছুটা পরিমাণ দেশলাই কাঠি। দেশলাই কাঠির মধ্যে যে বারুদগুলো লেগে থাকে সেই বারুদগুলো এখানে আমাদের নিতে হবে। তো সেই জন্য দেশলাই কাঠিটাকে নিয়ে এইভাবে একটু হামাদিস্তার সাহায্যে যদি আপনারা গুঁড়ো করে নেন তাহলে দেখবেন বারুদগুলো খুব সহজেই কাঠি থেকে আলাদা হয়ে যাবে। আর এই বারুদ খেয়ে ইঁদুর কিন্তু কখনোই সহ্য করতে পারবে না, তার পেটে কখনোই কিন্তু সহ্য হবে না। তো দেখুন এইভাবে একটু গুঁড়ো করে নিয়েছি, আর বারুদগুলো দেখুন খুব সহজেই কিন্তু কাঠি থেকে আলাদা হয়ে যাচ্ছে। এবার এই যে আমরা ট্যাবলেটটা নিয়েছি আর তার সাথে যে বারুদ নিলাম, এটা কিন্তু খুব একটা পাওয়ারফুল রেমেডি তৈরি হয়ে গেল। এটা খেলে কিন্তু ইঁদুর কখনোই আর আপনার বাড়িতে থাকবে না। এবার এটাকে আরেকটু ভালো করে গুঁড়ো করে নেব, যাতে দুটো জিনিস খুব ভালো মতন মিশে যায়। তো দেখুন খুব ভালো মতন এটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। এবার খুব ভালো করে দুটো জিনিস মিশে গেছে। এবার এটাকে আমরা কিভাবে ব্যবহার করব। তো এই যে চা পাতাটা বানিয়ে রেখেছি তার মধ্যেই এই ট্যাবলেট আর এই দেশলাইয়ের বারুদগুলো দিয়ে দিলাম। এবার এই চারটে জিনিসকে ভালো করে মিশিয়ে নেব। চারটে জিনিস যখন একসাথে মিশে যাবে তখন একটা পাওয়ারফুল রেমেডি তৈরি হবেই হবে। আর এটা খেয়ে ইঁদুর কি কখনো সহ্য করতে পারবে? আপনার কি মনে হয়? ইঁদুর খেয়ে কিন্তু এর পাওয়ারটা কখনোই সহ্য করতে পারবে না, তার পেটে বা তার নিঃশ্বাস নিতে অবশ্যই কষ্ট হবে, তার পেটেও একটা গর্ভ শুরু হবে, তখন সে কিন্তু জল খোঁজে বাইরের দিকে ছুট মারবে যদি বাড়িতে জল না রাখেন ইঁদুরে লাগালে। তো এবার এটাকে এইভাবে কিন্তু রেখে দিলে ইঁদুর এটা কখনোই খেতে আসবে না। তো সেই জন্য এটাকে কিভাবে ব্যবহার করবেন, তো তার জন্য দেখুন এখানে নিয়ে নিয়েছি আমি সামান্য একটু মাখা আটা। তো এইভাবে যদি আপনাদের কাছে মাখা আটা থাকে বা আটা মাখা থাকে তাহলে সেটা ব্যবহার করতে পারেন, না থাকলে একটু আটা মেখে নিতে পারেন। তো এভাবে আমি আটাটাকে নিয়ে ছোট্ট ছোট বল তৈরি করে নেব। আর এইভাবে ছোট ছোট বল তৈরি করে তারপরে আটার মধ্যে জায়গা করে নিতে হবে এই যে রেমেডিটা আমরা বানিয়েছি সেই রেমেডিটা এর মধ্যে দেওয়ার জন্য। তো এইভাবে তখন আমি একটা ছোট্ট বাটির মতন জায়গা করে নিলাম। এবার এই মাঝখানে এই রেমেডিটা আমরা দিয়ে দেব, আর আটাটার মুখটা বন্ধ করে দেব। কিন্তু তবুও দেখবেন এই চা পাতাটা কিন্তু আটার চারিদিকে একটু না একটু হলেও লেগে যাবে, এতে ইঁদুর এটাকে
খেতে নাও আসতে পারে। হয়তো ইঁদুর খেতে আসবে, কিন্তু এটা ইঁদুর যখন শুঁকবে তার হয়তো নাকে লাগতে পারে, সে হয়তো নাও খেতে পারে। সেই জন্য এই আটার উপরে আরেকটা জিনিস দেব, যার কারণে ইঁদুর এটাকে খেতে কিন্তু বাধ্য হবে। তার নাকে আর কখনোই লাগবে না এই চা পাতার গন্ধ। সো সেটা কী জিনিস, সেই জন্য অবশ্যই পুরো ভিডিওটা একটু মন দিয়ে বা একটু ধৈর্য ধরে ধরে দেখুন। না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। আর তখন হয়তো কমেন্ট করবেন যে বাড়ি ছেড়ে তো ইঁদুর পালালো না। তো সেই জন্য পুরো ভিডিওটা অবশ্যই দেখুন। তো দেখুন, এখানে আমি 4 থেকে 5টা বল তৈরি করে নিয়েছি। আপনাদের বাড়িতে যদি বেশি পরিমাণে ইঁদুর থাকে তাহলে আপনারা বেশি বলও তৈরি করে নিতে পারেন, বা এর থেকে কম বল, যেমন 3 থেকে 4টে বলও তৈরি করে নিতে পারেন যদি বাড়িতে 1-2টো ইঁদুর থাকে। তো এইভাবে চা পাতাটাকে মাঝখানে দিয়ে এইভাবে কিন্তু বলগুলোকে প্রথমে তৈরি করে নিতে হবে। আর এর ওপরে আমরা কী জিনিস মেশাবো যার কারণে ইঁদুর বাড়ি ছেড়ে পালিয়ে যাবে, মানে ইঁদুর এটাকে খাবে, খাওয়ার সঙ্গে সঙ্গে সে কিন্তু বাড়ি ছেড়ে পালিয়ে যাবে। তো চলুন, এইভাবে সব বলগুলো আমি তৈরি করে নিলাম। এবার এই বলগুলোকে আমরা কিভাবে ব্যবহার করব। তো এই বলগুলোর ওপরে আপনারা চাইলে চিনি দিতে পারেন, বা যদি চান তাহলে ঘি দিতে পারেন। আমি বলবো সবথেকে বেস্ট হলো ঘি দেওয়া, কেননা ঘিয়ের মধ্যে একটা স্মেল থাকে যেটা ইঁদুরের নাকে কিন্তু গিয়ে, মানে খুব ইঁদুর খেতে কিন্তু খুবই পছন্দ করে। আর ঘিয়ের যে স্মেল সেটা ইঁদুরের নাকে কিন্তু খুব তাড়াতাড়ি যায়। তো সেই জন্য সামান্য একটু করে 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 যদি ওপরে ঘি লাগিয়ে দেন এইভাবে, তাহলে ইঁদুর কিন্তু এটাকে খেতে আসবেই আসবে। আর ইঁদুর এটাকে আর আসলেই কিন্তু খাবেই খাবে, কেননা ঘিয়ের স্মেল সব কিছুকেই ঢাকা দিয়ে দেয়। আর এই ঘিয়ের স্মেলে ইঁদুর এই বলটাকে ঝট করে খেয়ে নেবে। তো সেই খাওয়ার পরে সে বুঝতে পারবে সে কি খেলো, আর খাওয়ার সঙ্গে সঙ্গে সে কিন্তু জলের খোঁজে এদিকে সেদিকে ছুট মারবে। যদি বাড়িতে কাছাকাছি জল না থাকে, মানে ইঁদুরের লাগালে জল না থাকে, তাহলে ইঁদুর কিন্তু এটাকে খেয়ে কখনোই আপনার বাড়িতে থাকবে না, সে কিন্তু সঙ্গে সঙ্গে পালিয়ে যাবে। তো এভাবে রাতের বেলায় যখন সবাই ঘুমিয়ে পড়বে তখন রান্নাঘরে এভাবে গ্যাসের ওপরে বা গ্যাসের টেবিলের নিচে এইভাবে আপনারা রেখে দিতে পারেন, বা যে যে জায়গায় আপনাদের মনে হয় যে ইঁদুর খুব বেশি আসে বা ইঁদুরের আসা যাওয়া বেশি, সেই জায়গায় আপনারা এইভাবে রেখে দিতে পারেন। পুরো ঘরের মধ্যে একটা দুটো করে এই বলগুলো রেখে দেবেন, তাহলে কিন্তু ইঁদুর কখনো না কখনো এই বলগুলো খেতে আসবেই আসবে। সারাদিন যদি এইভাবে রেখে দেন তাহলে ইঁদুর যখনই সুযোগ পাবে তখনই কিন্তু এগুলোকে খেতে আসবেই আসবে। তো এইভাবে কিন্তু খুব সহজেই আপনারা আপনাদের বাড়ি থেকে একদম ঘরোয়া পদ্ধতিতে কোনো পয়সা খরচা না করেই ইঁদুর তাড়িয়ে ফেলতে পারেন। আর এতে কিন্তু আপনাদেরও শরীরে কোনো ক্ষতি হবে না। তো আশা করি আজকের টিপসটি আপনাদের ভালো লেগেছে, আর টিপসটি আপনাদের কাজে আসবে। আমার টিপস যদি আপনাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন টিপস দেখার জন্য। তাহলে চলুন আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।